ডেলিভারি এত সুন্দর করে বলতে হবে, ওই ব্যক্তি শোনার সাথে সাথে আপনার প্রেমে পড়ে যাবে, প্রেম মানে আপনার সাথে প্রেম তৈরি হয়ে যাবে, বুঝলেন ভাই? এটা করতে হবে। আমাদের মনে করেন স্মার্টফোন, এখন যে স্মার্টফোনটা আসছে, ফেসবুক চালাইতে কাউকে বলা লাগে যে বাচ্চাটা হয় সে অটো কিছু হ্যাঁ না বুঝেও ঠেলতে থাকে, মানে এমন অবস্থা তৈরি করে দিছে, আপনি মনে করেন ঠেলবেন দেখবেন যে অটো চলতেছে পারতেছে। আমাদের জন্য এমনভাবে করে দিছে, অনলাইন পারপাসে আমাদের ফোনে এমনভাবে করে দিছে, আপনার কি তথ্য দরকার, আপনার কোন তথ্যটা লাগবে, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। আপনি হচ্ছে কথা বলতে চান, যে কোনো সমস্যা আছে কথা বলতেছেন, লাইভ চ্যাট করতে পারবেন, একদম অ্যাপসে ঢোকার সাথে সাথে ওখানে অপশান আছে নিচের দিকে, আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। কোম্পানি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। এরপরে 16622 দিয়ে দিছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। সর্বোপরি আমাদের স্যাররা আছে, তাদের সাথে আপনারা বসে কথা বলতে, আপনাদের সমস্যাটা কোথায়, আপনারা কেন পারবেন না, মানে আমরা কেন পারবো না, আপনারা বলতে আমরা কেন পারবো না। দিদি আমার কথা হচ্ছে কি, আমি তো আগে পরে কখনো এই বীমা পেশায় ছিলাম না। আমি এই যে আমার ভাই, আমাদের ভাই দাদা ছিল, ও ছিল, আমি একজন মানুষের সাথে মাত্র 5 মিনিট কথা বলেছি, আমি কোনোদিন চিনি না তাকে, অনলি 5 মিনিট কথা বলে সে, ও ছাড়ও ছিল, মাসুদ ছাড়ও ছিল, 5 মিনিটের মধ্যে স্যার মনে চা খাচ্ছিল, 5 মিনিটের মধ্যে কথা বলে 22,000 টাকার পলিসি করে লেখা হচ্ছে, এর মধ্যে স্যার এসে বলছে কি খবর, আস্তে করে বলতেছে, এবার স্যার ওটা তো হয়ে গেছে, এটা কিন্তু আমি পারছি, ঠিক আছে। তো এটা হয়তো আমি গর্ব করে বলতেছি না, এটা বিষয়টা হচ্ছে তার মানে আমি কিছু জানছি, কোম্পানি সম্পর্কে জানতে পারছি, এবং এইটা আমি মানুষের কাছে বলতে পারতেছি যে আমার এই আছে, আমার কোম্পানিতে এই সেবা আছে, এগুলো সঠিকভাবে বোঝাতে পারতেছি, সেই মানুষ শুনে খুশি হচ্ছে, ঠিক আছে। এটা আর একটা কথা, আরেকটা মেসেজ দিব সবাইকে, বীমা কোম্পানিতে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে। এটা পোশাক, আমার পোশাক কিন্তু বীমা পোশাক হয় না, এটা মনে করেন যে কিছুটা ক্যাডার টাইপের হয়ে গেছে, ঠিক আছে। বীমা পেশায় জব করতে হলে আপনাকে পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে সুন্দর হতে হবে, কারণ একটা সুন্দর পোশাক একটা সুন্দর মন তৈরি করে, ঠিক আছে। আমার দাদা আছে বিসিএস ক্যাডার, তো দাদা একদিন ক্লাস করে আসছে, ক্লাস করে আসার পরে আমি জিজ্ঞাসা করতেছি দাদা কি হয়েছে, মন খারাপ, বলতেছি ভাই আজকে আমার ড্রেসটা ভালো ছিল না। তো যখন আমি ক্লাস নিচ্ছি মেয়েরা আমার দিকে তাকায়, তা আমি তখন ভাবি মনে হয় গার্লস কলেজের টিচার, তা আমি ভাবি মনে হয় আমার কোনো জায়গায় প্রবলেম আছে, তো আমি ক্লাসে মন দিতে পারতেছিলাম না, আমি যে ডেলিভারিটা দিব সেটা আমি দিতে পারতেছিলাম না। আমি বলছি দাদা তাহলে কী হবে, কি যে মানে কালকে ক্লাসটা ভালো হবে, কেন জানিস আমি এত সুন্দর ড্রেস পরে টাইম করে একদম গেট আপ করে যখন যাবো, তখন আমার কাছে মনে হবে যে আমি তো পরিপাটি আছি, আমি যে কথাটা বলবো ওরাও শুনতেছে, ঠিক আছে। এবং পরের দিনকে দাদা ক্লাস করে এসে আমাকে বলছে যে ভাই আজকে আমার ক্লাস অনেক সুন্দর হয়েছে, তাহলে কি এখানে পোশাকের একটা বিষয় আছে না, আমি যে কথাটা বলবো সেটা যে শুনবে, আমার দিকে তাকায় শুনবে না, তাহলে আমার ফেস ভ্যালু ভালো না, আমি দাড়ি কোনোদিন কাটি না, তারপরে হচ্ছে আমি নখ কাটি না, আমি ভালো ড্রেস পরি না, তাহলে আমি কিভাবে বলেছি একজন ব্যক্তি আমাকে দেখে 50,000 টাকা রাখবে, 1 লক্ষ টাকা কিভাবে রাখবে, এটা সবাই মাথায় রাখবেন। আর হচ্ছে এটা অনেক ভালো প্রতিষ্ঠান, এখানে কাজ করেন এবং আপনাদের সবার ভালো হবে এই কামনায়।